পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হোলি মেলোডি নিবেদিত ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 1 কণ্ঠ ছাড়ো রবের নামে প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য প্রতিযোগী আমাদের এই প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেছে। সেখান থেকে সর্বমোট 49 জন প্রতিযোগীকে আমরা আজকের এই অনুষ্ঠানে নিয়ে এসেছি। তাদেরকে নিয়েই আমাদের আজকের এই আয়োজন। প্রিয় দর্শক মণ্ডলী, 49 জন প্রতিযোগীকে আমরা সর্বমোট 7টি পর্বে ভাগ করে পর্বভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রথমে আমরা প্রথম পর্ব শুরু করব। আমাদের আজকের এই প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য গীতিকার, সুরকার এবং শিল্পী চৌধুরী গোলাম মাওলা। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বিচারক মণ্ডলী হিসেবে আরও উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গীতিকার এবং সুরকার শিল্পী এসপি হাবিব এবং বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং গীতিকার আরমানুজ্জামান। প্রিয় দর্শক, আমরা বিচারকদের পরিচয় করিয়ে দিলাম। এবারে চলে যাচ্ছি আমাদের প্রতিযোগিতায়। প্রতিযোগিতার আগেই প্রতিযোগীদের উদ্দেশ্যে সংক্ষেপে প্রতিযোগিতার নিয়ম বলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলা আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হোলি মেলোডি আয়োজিত পবিত্র সুর এর প্রথম সেশনে আগত আজকের প্রতিযোগীবৃন্দ এবং আয়োজকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে বিষয়গুলো নিয়ে আজকের প্রতিযোগীদের সচেতন থাকতে হবে। 100 নাম্বারের উপর বিচার করা হবে। এর মধ্যে টিউন অর্থাৎ সুরের জন্য তাল, লয়, উচ্চারণ এবং গানের নির্ভুল বাণী আর সর্বোপরি গায়কের জন্য 50 এবং বাকিগুলোতেও নাম্বার রয়েছে, উপযুক্তভাবে বন্টন করা হয়েছে। মোট 100 নাম্বারে আমরা বিচার করব। আপনারা আপনাদের প্রতিযোগিতায় যথার্থভাবে এই বিষয়গুলো দিকে নজর দেবেন বলে আশা করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথম পর্বের প্রতিযোগিতা আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। একে একে 7 জন প্রতিযোগী তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে বিচারকদের ফলাফলের মাধ্যমে 2 জন বন্ধু আমাদের এই প্রথম পর্ব থেকে বাদ পড়বে, আর 5 জন প্রতিযোগী পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হবে। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের প্রথম পর্বের প্রথম প্রতিযোগী বান্দরবন লামা থেকে আগত জাফর সাদেক। মঞ্চে আসছে জাফর সাদেক। আকাশ হতে মরুর বুকে নামলো যেন পূর্ণ চাঁদ, চেয়ে আলোতে ধরাতে আসলো আলো, কাটলো রাত, আসলো আলো, কাটলো রাত। আকাশ হতে মরুর বুকে নামলো যেন পূর্ণ চাঁদ, সে আলোতে ধরাতে আসলো আলো, কাটলো রাত, আসলো আলো, কাটলো রাত। চাঁদের আলো হার মেনে যায়, রূপের মাধুরী শুধু চমকায়। চাঁদের আলো হার মেনে যায়, রূপের মাধুরী শুধু চমকায়। যারা গো মনে দূষিত ধরায়, যারা গো মনে দূষিত
খুঁজে পেল যেন চোরসাদ, আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত। আকাশ হতে মরুর বুকে নামলো যেন পূর্ণ চাঁদ, সে আলোতে ধরাতে আসলো আলো কাটলো রাত, আসলো আলো কাটলো রাত। অনেক অনেক ধন্যবাদ বন্ধু জাফর সাদিককে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রথম প্রতিযোগীর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে নাতে রাসূল পরিবেশন করলো। মন্তব্য নিয়ে নিব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছ থেকে। জাফর সাদিকের পরিবেশনা কেমন ছিল জেনে নিব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মওলা আপনার কাছ থেকে। জাফর সাদেক, করবো তুমি অত্যন্ত ভালো গাও, তবে সম্ভাবনাটা একটু দূর। কারণ হচ্ছে তোমাকে সচেতনভাবে উচ্চারণ কোথায় কীরকম হবে সেই বিষয়গুলো জানতে হবে। তোমার গানের ক্ষেত্রে এই গলতটি যথেষ্ট কানে লাগার মতো, আপত্তি করার মতো। বাকি সব কিছুতেই তোমার অনেক উতরে যাওয়ার সম্ভাবনা আছে। চালিয়ে যাও এবং চেষ্টা করো, ইনশাআল্লাহ ভবিষ্যৎ তোমার জন্য সুন্দর। অনেক অনেক ধন্যবাদ বন্ধু জাফর সাদিক, তোমার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগীর প্রতিযোগিতা উপভোগ করলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসবে সুদূর ফেনী সোনাগাজী থেকে আগত মাইমুনা তাসরিহা। মঞ্চে আসছে মাইমুনা তাসরিহা। আসসালামু আলাইকুম। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যারা তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতুয়ারা, বিশ্ব মানুষ মাতুয়ারা, নিজে তাহার তুল, নিজে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যারা তুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যারা তুল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমাদের ছোট্ট বন্ধু মাইমুনা তাসরিহার পরিবেশন আমরা উপভোগ করছিলাম। এবারে মন্তব্য নিয়ে নিব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক এসবি হাবিবের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু মাইমুনা, তোমার সুন্দর গায়কের জন্য। তুমি একটু ভয় পাচ্ছিলে, একটু ভয় পাচ্ছিলে? আমরা এখানে অল্প সংখ্যক মানুষ, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। তোমার গায়কি ভালো মাশাআল্লাহ, তবে তোমার একটু সাহস নিয়ে গাওয়াটা দরকার মনে হয়। হ্যাঁ, বাকি সব ঠিক আছে ইনশাআল্লাহ, দেখা যাক সামনে কি হয়। অনেক অনেক ধন্যবাদ। মাইমুনা, তুমি কি ভয় পাচ্ছিলে? দেখি আরেকবার শুরু করো তো। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের
ফুল যে ফুল পেল নবীর পরশ গন্ধ যার ফুলের মতো ফুল হতে চায়। অনেক অনেক ধন্যবাদ। এখন সাহস চলে আসছে, তাই না? অনেক অনেক ধন্যবাদ মাইমুনা, তোমার জন্যে শুভকামনা। প্রিয় দর্শক, আমাদের দুজন প্রতিযোগী বন্ধুর পরিবেশন আমরা উপভোগ করলাম। এবারে চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী বন্ধুর কাছে। মঞ্চে ডেকে নিচ্ছি সুদূর কক্সবাজার চকরিয়া থেকে আগত আমাদের তৃতীয় প্রতিযোগী বন্ধু ইমাম উদ্দিন। মঞ্চে আসছে ইমাম উদ্দিন। আমি যে গানটি পরিবেশন করছি কে বলে আরবি নদী নেই, কথা ও সুর শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম। ওরে কে বলে আরবে নদী না, ওরে কে বলে আরবে নদী না, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে যায়, ওরে কে বলে আরবে নদী না, ওরে কে বলে আরবে নদী না। যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথা আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথা আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পায়, ওরে কে বলে আরবে নদী না, ওরে কে বলে আরবে নদী না, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে যায়, ওরে কে বলে আরবে নদী না, ওরে কে বলে আরবে নদী না। অনেক অনেক ধন্যবাদ বন্ধু ইমাম উদ্দিনকে। কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের দ্রোহের কবি, সাম্যের কবি, বাংলাদেশের জাতীয় কবি, তার জনপ্রিয় একটি নাতে রাসূল পরিবেশন করেছে ইমাম উদ্দিন বন্ধু। এবারে বিচারকদের মন্তব্য নিব। মন্তব্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক জনাব এস বি হাবিব আপনাকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ইমাম উদ্দিন, আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য গানের মধ্য থেকে খুব জনপ্রিয় নাতে রাসূল গিয়েছেন। একটা বিষয় হচ্ছে কি, কাজী নজরুল ইসলামের গানগুলো একটু গাওয়ার সময় বেশ একটা ভালো পূর্ব প্রস্তুতির দরকার হয়। খেয়াল করতে হয় কাজী নজরুল ইসলামের গানের যে বাণী, সেটার সাথে সুরের একটা সুন্দর একটা সম্মিলন থাকে। গায়ককেও ঠিক এই জিনিসটা মাথায় রেখে গানগুলো গাইতে হয়। এবং সর্বোপরি আমি এটাই বলবো, এক লম্বা কথা না বলি, এটাই বলবো কাজী নজরুলের গান গাওয়ার সময় একটু প্রস্তুতি নিয়েই গাইতে হয়। এটা মাথায় রেখে ইনশাল্লাহ সামনের পথ চলা সুন্দর হবে আশা করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ইমাম উদ্দিন, আপনার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে মিরসরাই চট্টগ্রামের বন্ধু আবু সায়েম। মঞ্চে আসছে আবু সায়েম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি ও মহান, তুমি অসীম। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়
আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা দাঁড়ায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা দাঁড়ায় আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয়ে চড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি অনেক অনেক ধন্যবাদ বন্ধু আবু সাইম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা উপভোগ করছিলাম আমাদের চতুর্থ প্রতিযোগী বন্ধু আবু সাইমের পরিবেশনা। এবারে মন্তব্য নিয়ে নিব সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে। আবু সাইমের পরিবেশনা কেমন হয়েছে মন্তব্য করবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক জনাব আরমানুজ্জামান। ধন্যবাদ। আবু সাহেব, আপনি একটু তাড়াহুড়ো করছিলেন আমার কাছে মনে হয়েছে, চোখ বন্ধ করে গান করছিলেন আপনি। তবে আপনার সুর ভালো আছে, সুন্দর আছে। কয়েকটা জায়গায় একটু উচ্চারণে, যেমন ঝর্ণা, তারপর হচ্ছে ধারা, এসব জায়গায় উচ্চারণে একটু সমস্যা হয়েছে। এগুলো দেখে নিলে ইনশাআল্লাহ সামনের দিনগুলো অনেক সুন্দর হবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একে একে আমাদের চারজন প্রতিযোগী বন্ধুর পরিবেশন আমরা উপভোগ করলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছে আমাদের পঞ্চম প্রতিযোগী বন্ধুকে, সুদূর বগুড়া থেকে আগত আমাদের বন্ধু তাহমিদ হাসান। মঞ্চে আসছে তাহমিদ হাসান, সুদূর বগুড়া থেকে আগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে নাশিদটি পরিবেশন করছি, নাশিদটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক স্যার। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বন্ধু তাহমিদ হাসান, দারুণ পরিবেশনা ছিল। গানের পাখি কবি মতিউর রহমান মল্লিকের বেশ জনপ্রিয় একটি গান তুমি পরিবেশন করেছো, আমাদেরকে মুগ্ধ করেছো। নিশ্চয়ই বিচারক মণ্ডলীও মুগ্ধ হয়েছে। এবারে তোমার পরিবেশনা কেমন হয়েছে
মন্তব্য নিব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক চৌধুরী গোলাম মৌলা আপনার কাছ থেকে। কেমন গিয়েছো? তোমার কি মনে হয় এটি কি তোমার সর্বশ্রেষ্ঠ দেওয়ার ছিল নাকি আরো ভালো দেওয়ার যেত? স্যার আরো ভালো দেওয়ার চেষ্টা। কোথায় ভালো দেবে, কিভাবে ভালো দেবে এটা ভাবতে হবে। তবে তুমি যে মুগ্ধতা তৈরি করেছো আলহামদুলিল্লাহ, তার জন্য ধন্যবাদ। তোমার গান আমরা আরো শুনবো, তুমি এগিয়ে যাও, কণ্ঠ ঝাড়ু রবের নামে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তাবিদ, তোমার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে। এবারে মঞ্চে আসবে তাকরিম খান সিদ্দিক, শুধু চট্টগ্রাম থেকে আগত। মঞ্চে আসছে তাকরিম খান সিদ্দিক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার দেজ তাকে ধরো ধরার দেজ তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দারুণ গেয়েছো বন্ধু তাকরিম খান সিদ্দিক। তাকরিমের পরিবেশনা কেমন ছিল মন্তব্য নিব আমাদের সম্মানিত বিচারকের কাছ থেকে। মন্তব্য করবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক এসবি হাবিব। অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকরিম খান সিদ্দিকী আপনার অসাধারণ গায়কের জন্য। একটা বিষয় একটু খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে কি মূল শিল্পী যিনি এই গানটাকে উনি যেভাবে গেয়েছেন বা যে স্কেলে গিয়েছেন সেটা আমার আপনার কাছে কোনো বিষয় না। আমাকে আপনাকে গানটা গাইতে হবে আমার নিজের রেঞ্জে যতটুকু আছে সেখান থেকেই আমার মনে হয় গানটা গাওয়া উচিত। আপনি চাইলে এক স্কেল যদি গানটা নিচে গেতেন আর একটু কমফোর্ট করে গাইতে পারতেন, একটু স্বাভাবিকভাবে গাইতে পারতেন। একটু ট্রাই করে দেখবেন, আর একটা স্কেল নিচে হলে আপনার জন্য গানটা আরও ভালো হবে। আমরা আশা করছি। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রথম পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ। চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদ আব্দুল্লাহ এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাখির মতো সুর মিলিয়ে গাইছি তোমার গান, রোজ প্রভাতে স্নিগ্ধ হাওয়ায় জপি তোমার নাম। পাখির মতো সুর মিলিয়ে গাইছি তোমার গান, রোজ প্রভাতে স্নিগ্ধ
প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ, তার সুন্দর পরিবেশনা ছিল। আমরা এবারে সম্মানিত বিচারকের কাছ থেকে আব্দুল্লাহর পরিবেশনা কেমন ছিল সেটা জেনে নিব। এবারে মন্তব্য করবে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিচারক জনাব আরমানুজ্জামান। ছোট্ট বন্ধু আব্দুল্লাহ, তুমি যেই বয়সে মাইক্রোফোন নিয়ে স্টেজে পারফর্ম করছো, এটা আসলেই দুরূহ ব্যাপার। আমি সত্যি অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি। তোমার সামনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। তুমি যদি সুন্দরভাবে চেষ্টা করো তাহলে নিশ্চয়ই সামনে এগিয়ে যেতে পারবে। আব্দুল্লাহর জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ, তোমার জন্য অনেক শুভ কামনা। তুমি তোমার সঙ্গীত যে চর্চা সেটা নিয়মিত চালিয়ে যাবে এবং বড় হয়ে অনেক বড় শিল্পী হবে। আব্দুল্লাহ, তোমার জন্য অনেক শুভ কামনা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথম পর্বের পরিবেশনা এরই মধ্য দিয়ে শেষ হয়েছে। আমরা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রথম পর্বের 7 জন প্রতিযোগী বন্ধুকে। সবাই মঞ্চে আসবে এবং আমাদের বিচারক মণ্ডলীদের বিচার কার্য এরই মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে। আমাদের 7 জন প্রতিযোগী থেকে 2 জন বন্ধু বাদ পড়ে যাবে এবং 5 জন বন্ধু পরবর্তী পর্বের জন্য প্রস্তুত থাকবে। আজকের প্রথম পর্বের 7 জন প্রতিযোগী বন্ধু এবং আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী সহ আমরা সবাইকে মঞ্চে দেখতে পাচ্ছি। আমাদের 2 জন বন্ধু আজকের প্রথম পর্ব থেকে বাদ পড়বে। প্রথম বন্ধু আবু সাইম। আবু সাইমকে পবিত্র সুরের পক্ষ থেকে সম্মানিত বিচারক চৌধুরী গোলাম মাওলা সনদ বিতরণ করছেন। প্রিয় দর্শক, সনদ প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলা। আরেকজন বন্ধু আমাদের প্রথম পর্ব থেকে বিদায় নিবে। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহকে সনদ প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলা। সনদ প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলা। অনেক অনেক ধন্যবাদ। আমাদের 5 জন বিজয়ী বন্ধু তোমাদের পরবর্তী পর্ব অপেক্ষা করছে তোমাদের জন্য। সেই পর্বগুলোতে তোমরা তোমাদের আরো ভালো দিয়ে তোমরা একেবারে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হবে, সেই প্রত্যাশা রেখে আজকের প্রথম পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। গানে গানে সত্য দিনে করব আহ্বান, সত্য নিয়ে টিকে আছে মরুর পাহাড় দূর। রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র